মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনায় হাত বাড়াবে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর কীটবাসগুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। স্কুলের বিরুদ্ধে স্কুলকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না? কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না? কেন একটি টেলিভিশন বলবে কোটেশন ছাড়াই তাদের মতো উল্লেখ করবে যে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দুদের হত্যা করেছে, এই কথা কিভাবে আসবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে। আজও বলতে চাচ্ছি, বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কামরুল ইসলামের ভাই বসে আছে। 5ই আগস্ট পর্যন্ত আমরা রক্ত নিয়ে মিটিং নাই, আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনায় হাত বাড়াবে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। এটা চিহ্নটা রূপে হোক, ইস্কনের রূপে হোক, আনসারিকের রূপে হোক, যেটার রূপে হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন না। আমাদের আলিফ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে শুভেন্দু অধিকারী নাকি আমার দেশের সীমানার অদ্ভুতের ঘোষণা দেয়। শুভেন্দু অধিকারীর বাড়ি অপেক্ষার জন্য সেই কলকাতার ভাই বোনের অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর কীটবাসগুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখন আছে দিল্লির দালালদের যে ভুল চাপটা এখন লুকিয়ে আছে, তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত 5 দিন জিরো দাঁড়ানোর ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে, আমরা ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে, আমরা ধৈর্য হারা হয়েছি। আজ সেই গত 5 থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে